আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন বর্তমানে অবস্থিত আছি পদ্মা সেতুর এই পারে, শরীয়তপুরের ঠিক এই পার নিচে। আমি এখন পদ্মা সেতুর উপরে উঠবো। পদ্মা সেতুর উপরে ওঠার আগে আহ, পরিবেশটা কেমন এবং কি কি দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা হয়েছে। এদিকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটা মনে হয় এদিকে ক্যান্টনমেন্টের এরিয়া। আর ভাই, এটা কোন জমিদারি? আর পদ্মা সেতু ওঠার আগে ঠিক উপর দিক দিয়া এটা হচ্ছে মানে সেনানিবাস, পদ্মা সেনানিবাসের এরিয়া। এখানে আপনার এই গোল চত্বরটা দেখতে পাচ্ছেন, এই গোল চত্বর, ওই যে দেখেন গাড়ি এখান থেকে নামতেছে, মানে পদ্মার ঢাকা থেকে যে গাড়িগুলো আসবে সেগুলো হচ্ছে এই আমার মাথার উপর দেখতে পাচ্ছেন, এটা দিয়ে নামবে। আর ওই যে ওটা, এই যে সামনে, এটা হচ্ছে মানে রেল, ট্রেনের ট্রেনের রাস্তা। তার ঠিক নিচে আপনার অনেকগুলা ফুল বা ফল গাছ এদিকে লাগাইছে। আশেপাশের পরিবেশটা এদিকে আপনারা যারা এদিকে মানে রেগুলার চলাচল করেন বা যারা না আসেন তারা খুব মিস করবেন। এখানে যেই পরিবেশগুলা আপনারা যদি দেখেন আপনাদের মন ভরে যাবে আসলে। এই পরিবেশগুলো দেখলে অনেক সুন্দর, কিন্তু আপনার শরীয়তপুরের ভিতর দিয়ে যে পরিমাণ রাস্তার অবস্থা আপনারা দেখলে খুবই দুঃখ পাবেন যে পদ্মা সেতুর এই পারে এত সুন্দর, কিন্তু ওই পারে এই অবস্থা। আপনাদের কনফিউজ হয়ে যাবেন যে আসলে এটি কি সম্ভব, আপনার কি মানুষ চলাচল করতে পারে? এত সুন্দর রাস্তা দিয়ে মানুষ ঠিকই যায়, কিন্তু আপনার ওইদিকে গিয়ে মানুষের মন মানসিকতা পরে নষ্ট হয়ে যায় যে কোথায় আসলাম ভাই, কি দেখলাম আর কোথায় আসলাম। এটা মেবি পদ্মার টোল প্লাজা, এটাই পদ্মার টোল প্লাজা। ঠিক ওদিক থেকে ঘুরলে এদিক থেকে আসছি আমরা, এখান থেকে একটু উল্টা যেয়ে আর কি উল্টায় উঠতে হবে। তো দেখি যাই, এখান দিয়ে উঠি। দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসতেছে এখান দিয়ে, ওনারা পদ্মা অলরেডি উঠে যাচ্ছে। আমার একটু কষ্ট হবে, আমার বইটা আসতে হবে মেবি। আমার বইটা আসতে হবে, কিন্তু এইখান থেকে আমি ঢুকবো কি হবে? পদ্মা ঢুকবো কোন থেকে? ঢুকবো কি হবে? দুই দিকে ঘুরে আসতে হবে না? এমনি আটকে দিছে।